হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে কোথায় যাচ্ছি বলো তো? এই কথাটা সেদিনও বলেছিলাম, কিন্তু সেদিন আমি ব্যর্থ হয়েছিলাম। আজকে আর আশা করছি ব্যর্থ হব না, কারণ আজকে জেনে গেছি যে আমার ইউটিউবের বইয়ে টাকা ঢুকে গেছে। তো আজকে ফার্স্ট পেমেন্ট, ব্যাংকে যাচ্ছি, ফার্স্ট পেমেন্টটা তুলে আনি। আজকে সত্যিই আমার খুব ভালো লাগছে। যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ ভয়ও হচ্ছে যে মানে হাতে পাবো না কি হবে, না কোনো সমস্যায় পড়বো আবার, সেটাই ভাবছি। এবং আজকে আমার ছেলের শরীরটা ভালো নেই, তবুও ওকে রেখে যেতে পারছি না, নিয়ে যেতেই হবে। ঘুমিয়েছিল ও আমার, ওর বাবা স্কুলে থেকে আসলো 4টে পর্যন্ত তো ব্যাংক খোলা থাকে। তো 3:30 বাজে এখন। যাবে না বাবা? অব্র চলো, কার কাছে থাকবা, চলো। তো বলে রেখেছিল যে 3:30টার সময় আমি চলে আসবো, তুমি রেডি হয়ে থেকো, আমি ব্যাংকে যাব। তো 3:30 না বাজতেই তার আগেই আমাকে ফোন করেছিল যে আমি বেরোচ্ছি, তুমি রেডি হও। আমি দেখো রেডি হয়ে গেছি ব্যাংকে যাওয়ার জন্য। আর অব্র ঘুমিয়েছিল, অব্র এখনই উঠলো। ও আমার আওয়াজ পেয়ে উঠে পড়েছে, ওর বাবার আওয়াজ পেয়ে। যাব। তো অব্রকে নিয়ে যাবো ভাবছিলাম, তো ও তো যেতে চাইছে না ব্যাংকে, ও বলছে আমি যাবো না। তো ওকে না নিয়ে গেলে কী করবো, না গেলে কী করবো, ওকে এখন রেখে যেতে হবে। তো ও কাকুর কাছে থাকবে এখানে দোকানে। আর যেতে চাইছে না, ও কাঁদছে, বলছে যাবো না করছে। তো না গেলে আমার কিছু করার নেই, রেখে যাচ্ছি আমরা, ওর বাবা আমি দুজনেই যাচ্ছি। তো ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে এসে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে তুললাম। দেখো আমি প্রথম দিন গেছিলাম, তোমরা তো জানো যে আমি গিয়েছিলাম, ঘুরে এসেছি। চলো তাহলে ওই ছোটো প্যান্টগুলো পরে দেখো, নিচে আছে, বাইরে আছে। জামাটা ভিজে যায়নি একটু দেখি বাবু, ওকে দেখো জামা প্যান্ট পরিয়ে দেবো। জামা প্যান্ট হাতে করে নিয়ে এসেছিলাম, যাবে না। ঘামে ভিজে যাওনি? চুলকাচ্ছে কোথায়? একবার অব্র হাই করে দাও বন্ধুরে, বলো হাই। ভিজেনি? জামা প্যান্টটা পরে নাও। তো দেখো ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে ভয়ে, কারণ আবার যদি ফিরে আসতে হয় একটু ভয় হচ্ছে। কিন্তু প্রথম দিন গেছিলাম, প্রথম দিন তো ঘুরে এসেছি, তোমরাই জানো। সেদিন অসুবিধা ছিল। আমার অসুবিধা বলতে কি জানো, আমার ব্যাংকের মানে ব্যাংকের সঙ্গে আমার লিঙ্ক ছিল তোমার মানে আমাদের জয়পুর স্টেট ব্যাংকের সঙ্গে কোথায় জানো, কলকাতা কিংবা দুর্গাপুর, এই দুটো লিঙ্ক থাকে। তো আমার ছিল সিঙ্গাপুর, মানে যাই হোক কোনো কারণে আমার সিঙ্গাপুর করা হয়ে গেছিলো। কেন বলো তো? কারণ যারা প্রথম ইউটিউব করে, বা আমি যেমন আমি নিজেকে দিয়ে বলছি যে আমি প্রথম যখন ইউটিউব করি, আমি কিন্তু ইউটিউবে কিছুই জানতাম না, মানে কোনো কিছু জানতাম না, ইউটিউবের কেউ জানতাম না। তাহলে কি করে করবো বলো? তো আমাকে যে কেউ একজন বললো যে ইউটিউব খোলো, তো আমি সেই ভেবে খুললাম। আমার মেয়েও বললো যে মা একটা ইউটিউব খোলো, সবাই তো করছে, তুমি করো। তার জন্য ইউটিউবটা খুললাম, কিন্তু আমি কিছুই জানতাম না। যেটুকু আর করতো আমার এই ভাগ্নে করতো আর আমার মেয়ে করতো সব কিছু। তো তখন আমি কিছু জানতাম না, এবার ওরা যেটা করেছে সেটাই। আর আমার ভাগ্নে আসতে পারিনি, মেয়েও ছিল না, ওই জন্য আমি অন্য একটা ছেলেকে দিয়ে প্রথমে করিয়েছিলাম এগুলো। তো ও ভুল ভ্রান্তি সব করে দিয়েছিল। তারপর ভাগ্নে এসে আমার মোটামুটি ঠিক করেছিল, কিন্তু এটা দেখেনি যে সিঙ্গাপুর করা আছে। ওটা সিঙ্গাপুর হয়েছিল, ওই জন্য আমি খুবই সমস্যায় পড়ে গেছিলাম। ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে স্যার বললো সুইচ কোড চাইলাম, তখন বললো যে দেবো, কিন্তু এটা তো ঠিকঠাক নেই, এটার লিঙ্কটা যদি দুর্গাপুর কিংবা কলকাতা না হয় তাহলে আমাদের আর কিছু করার নেই।
যদি মেল আসে তাহলে আমরা রাখবো, মেল না আসলে কিছু আমার করার নেই। তো ইউটিউব যেটা আপনাদের করেছিলেন সেভাবে আপনাদেরকে ফোন থেকেই ঠিক করতে হবে। আমার তো ভীষণ ভয় হয়ে গেল, এই ফোন থেকে কীভাবে করব, প্রচণ্ড ভয় লাগছিল। তো ভাবছিলাম হয়তো আমার মনে হয় এটাই শেষ হয়ে গেল এখান থেকেই। তো তারপর তো আমার বুঝতেই পারছো মানে কদিন ধরে আমার স্ট্রাইক পড়ে গেছিলো। হয়তো তোমাদের ভিডিওতে দেখতেও পাওনি, যারা আমার ভিডিও দেখো বা ওর ভিডিও দেখো তারা হয়তো এই 7 দিন ধরে আমাদের ভিডিও দেখতে পাওনি, কারণ স্ট্রাইক পড়ে গেছিলো যাই হোক কোনো কারণে। তো এমন সময় স্ট্রাইকটা পড়েছিল যে এই টাইমে আমি ভিডিও করতে পেতাম না, কারণ আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে। এবার মেয়েকে বাইরে রাখলাম, সেখানে রাখতে গেছিলাম, সেখানে ওকে আমাকে সেটিং করে দিয়ে আসতে হলো। 1 সপ্তাহ ওখানেই আমার লেগে গেল। টিউশনি স্যারগুলো সব পরিচয় করে দিয়ে আসলাম, দেখিয়ে দিয়ে আসলাম, এইভাবে করতে করতে ওকে মেসে রেখে এলাম। এরকম করতে করতে আমার 1 সপ্তাহ লেগে গেছে। তো ওই সময় যাই হোক স্ট্রাইকটা ওই টাইমে পড়ে গেছিলো, তো ভিডিও আমার অসুবিধা হয়নি। তো দেখো ভয় করছে, ভয়ের জন্য কথা বেরোচ্ছে না যদিও, তবুও আমি একটা কথাই বলবো যে দেখো 3:30 পার হয়ে যাচ্ছে। আমি তোমাদের সঙ্গে ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা? তো অলরেডি ব্যাংকে চলে এসেছি, দেখো ব্যাংকে চলে এসে আমাদের ব্যাংকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্যাংকে আসতে আমার 2 মিনিট টাইম লাগে। ভালো আছেন? ভালো। ঘুমের সময় তো এলো কেবল, ঘুমের সময় তো আসছে কেবল। তো শেয়ার করলাম। মা কি করছে? এই দেখো এদিকে আমাদের ব্যাংকের রান্নাঘর, কিচেন রুম, এটা কিচেন রুম। কী করছো তা বলছি? তোমার মা কী করছে? রান্না কে করে ব্যাংকে? তুমি করো এখন? তোমার মা করে না? আমি তো হচ্ছে তোমার মাই করে না। দেখো তোমাদের সঙ্গে আমার ব্যাংকটা শেয়ার করলাম, ব্যাংকের কিচেন রুমও দেখালাম। এবার টাকা আমার অলরেডি ব্যাংকের বইয়ে ঢুকে গেছে, কারণ ম্যানেজার সাহেব সত্যিই খুব ভালো। ম্যানেজার সাহেব আমার অনেক হেল্প করেছে। ম্যানেজার সাহেব নিজেই আমার সব কিছু করে দিয়ে আমাকে খবর দিয়েছে। মানে আমার বর 2-3 দিন ধরে ঘুরে গেছে, জেনে গেছে যে হয়েছে কিনা। ব্যাংক ম্যানেজার বলেছিল 1 সপ্তাহের মধ্যে আপনি খবর নেবেন। তো খবর নিয়েছে, দিয়ে ব্যাংক ম্যানেজার বললো যে হ্যাঁ আপনার টাকা ঢুকে গেছে। মানে ম্যানেজারই সব কিছু করে দিয়েছে, বলেছিল আশা করি হয়ে যাবে, কিন্তু পুরোটা বলেনি যে হবে। তো হয়ে গেছে। আপনি ভালো নাই কেন? কি হলো? কি হবে? কেন? ভালো কপাল, খাচ্ছি। অসুস্থ? অসুস্থকে অসুস্থ মনে করলে হবে না, অসুস্থ মনে করলে হবে না। বিষাক্ত মানুষ, কথা বিষাক্ত ঝাঁঝালো। ক্যাশ ম্যানেজারের কাছে চলে এসেছি। তো ক্যাশ ম্যানেজার এবার টাকাটা আমাকে দেবে। আমি লাইনে দাঁড়িয়ে আছি, অনেক লাইন ছিল, ভিড়ভাট্টা ছিল, তার মধ্যে দাঁড়িয়েছিলাম। ম্যানেজারের কাছ থেকে আমি টাকাটা নেব, লাইনটা ফাঁকা হয়ে গেছে। আমি নিয়ে নিলাম টাকাটা। ভিডিও আমাকে করতে দিল না, বললো যে না ভিডিও করা হবে না। আমি টাকাটা নিলাম, আমি বাড়িতে গিয়ে শেয়ার করব।
আমার টাকা তোলা হয়ে গেছে, কিন্তু আমি এখনও ব্যাংক থেকে বাড়ি যেতে পারছি না, কারণ আমার বর এখন কতদিনে লিখতে বসেছে। অনেকেই তো পড়াশোনা জানে না, অনেকেই পারছে না ফর্ম ফিল আপ করতে, তো ফর্মগুলো ফিল আপ করা দেওয়ার জন্য ওকে বারবার বলছে। আমি বললাম দাও। তো এই দেখো এই দাদা আর এই দিদিটা সব একে একে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। ওরা টাকা তুলবে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছে না, তাই ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছে। একটু বসে আছি, বসে বসে ওয়েট করছি এখানে। বসে আছি, কী করবো, বসে বসে এখন আমি বসে থাকি, ওদের হয়ে যাক তারপর চলে যাবো। মানুষের তো উপকার করতে হয় বলো। হয়তো এমন জায়গায় আমি আটকে যাই, তখন হয়তো আমার কেউ যদি আমাকে একটু হেল্প না করে, অনেক সময় অনেক সমস্যা হয়। তার জন্যে আমি ভাবলাম যে হয়তো আমার যেমন সমস্যা হয় তেমনি তো তাদেরও সমস্যা হয়েছে, তো আমার সরস্বতী বিদ্যা দিয়েছে, বিদ্যাটাকে কাজে না লাগালে হবে। তাই ফর্ম ফিল আপ করে দিচ্ছে, এগুলো হয়ে গেলে সোজা চলে যাব বাড়ি। ছেলেকে রেখে এসেছি, স্কুল থেকে এসে চলে এসছে, খাওয়া দাওয়া করেনি এখনও। তো বাড়ি যাবে, যে খাওয়া দাওয়া করবে, আমাদের কাজগুলো সেরে দিই। অলরেডি আমাদের হয়ে গেল। সত্যি আজ খুব খুশি, ভীষণ আনন্দ পেলাম। ভিডিও করে নিজের হাত পাতে ইনকাম করলাম, নিজের কষ্ট করে। এক কথায় ছেলে আমি দুজনেই ভীষণ পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের ফল আজকে পেলাম, অলরেডি হাতে পেয়ে গেছি। আজকে আমি ভীষণ 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 খুশি। বেরিয়ে পড়ছি, বাড়িতে চলে যাব। অলরেডি বাড়ি চলে এসেছি। আজ সত্যি খুব খুব হ্যাপি, ভীষণ ভীষণ হ্যাপি, আমি ভীষণ খুশি। তো অভ্র, তুমি একটু বলো তুমি কতটা খুশি টাকা পেয়ে? তোমার ইউটিউবের টাকা এটা, জানো? তো সত্যি খুব ভীষণ খুশি। আর ইউটিউবের টাকা মানে প্রথম ইনকামের টাকা, ফার্স্ট পেমেন্ট, মানে বুঝতেই পারছো, ফার্স্ট পেমেন্ট তো অনেক কষ্ট করেই পেতে হয়। আমি শুনেছিলাম অনেক বন্ধুদের মুখে যে খুব কষ্ট হয় ফার্স্ট পেমেন্ট পেতে। আমি ভাবতাম হয়তো আমার কষ্ট হবে না, তো সত্যি অনেক কষ্ট করেই পেলাম টাকাগুলো। কতদিন ঘুরলাম তোমরা তো জানো, তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছি, আমি ঘুরে এসেছি। তো 7 দিন 8 দিন ধরে ঘুরে 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 আজকে অলরেডি টাকাটা হাতে পেলাম। এই দেখো টাকাটা হাতে পেয়েছি। মানে একটা হাউস ওয়াইফের পক্ষে এটাই যথেষ্ট, অনেকটাই টাকা পেয়েছি। মানে যতটা পেয়েছি বেশ ভালোই, মানে সত্যিই আমি খুব খুশি। আর মানে আমি চাইবো আমার মতো হাউস ওয়াইফ যারাই আছে সবাই এভাবে ভিডিও করো, তো তোমরাও বাড়িতে বসে কিছু ইনকাম করো, আমার সত্যিই ভালো লাগবে। আর যদি কেউ কোনো সমস্যা কোনো প্রবলেমে পড়ো তাহলে অবশ্যই আসবে নতুন ইউটিউবাররা। সত্যি আমি যেমন নতুন ছিলাম তখন আমারও মনে হতো যে আমাকে যদি কেউ একটু হেল্প করতো তাহলে হয়তো আমার খুব ভালো লাগতো। সেরকম আমিও বলছি, যারা মানে সত্যি পারো না, হয়তো কোনো কিছুতে আটকে যাচ্ছ, তো আমার কাছে আসবে, আমি যতটুকু পারবো ততটুকু আমি হেল্প করবো তোমাদের। আমি কত টাকা সেটা হয়তো তোমাদের বলতে পারছি না, কিন্তু টাকাটা তুলেছি, দেখো কতগুলো টাকা। এটা একটা হাউস ওয়াইফের পক্ষে এটাই যথেষ্ট। কি বন্ধুরা, মনে হচ্ছে না এটাই যথেষ্ট? দেখো এতগুলো টাকা পেয়েছি, আমার সত্যি খুব আর ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি আমি নিজে ইনকাম করে। দেখো কতগুলো টাকা পেয়েছি, সব 500 টাকার নোট, দেখতেই পাচ্ছ। হ্যালো বন্ধু, দেখো আজকে আমি ইউটিউবে টাকা পেয়েছি কষ্ট করে মায়ের। দেখো মা ছেলেদের কত কষ্ট করেছি, করে আজকে ইউটিউবের প্রথম ফার্স্ট পেমেন্ট পেলাম। তো সত্যি আজকে আমরা দুজনেই খুব খুব খুশি, ভীষণ ভীষণ হ্যাপি। কত ভালো লাগছে এটা, অনেক ভালো লাগছে। হ্যাঁ, টাকা দিয়ে কি করবে প্রথমে? ভাত কিনবো। না, প্রথমে আমরা মা কালীর আর শিব ঠাকুরের পুজো দেবো, ঠিক আছে? দিয়ে পুজো দিয়ে তারপর টাকা দিয়ে দিবে। তারপর আমরা টাকাগুলো মানে খরচ করবো, তার আগে নয়, ঠিক আছে? খরচ মানে কি? খরচ মানে তুমি মিষ্টি খাবে, তারপর যাই হোক তুমি কিছু করবে টাকাগুলো নিয়ে। তো খুব খুশি আমরা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমরা ইউটিউবের টাকা পেয়েছি, ফার্স্ট পেমেন্ট করলাম, সব কিছু শেয়ার করলাম। তো টাটা বন্ধুরা,
আর সত্যি কথা টাটা বলার পরেও এই কথাটা বলছি যে সত্যি কথা বলতে আমি যে এই টাকাগুলো পেয়েছি, মানে ফার্স্ট পেমেন্ট হোক বা এরপর থেকে যেটাই পাবো বা যতটুকু আমার ভিউজ হয়েছে বা যতটুকু আমি ইনকাম করছি, ডলার আসছে, সবটাই কিন্তু তোমাদের ভালোবাসার জন্য। মানে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু কিছুই হয় না। এটা আগেও বলেছি, আমি আবারও বললাম এই কথাটা। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমি যদি পাই অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো, এটা আমি মনে করি। তো তোমরা যেন আমার পাশে থেকো, তোমাদের সব সাহায্য আমার মানে একান্তই কাম্য বা খুবই প্রয়োজন। তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমার ভালোবাসা দিয়ে যাও, অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো। যদি তোমরা যে কোনো অসুবিধায় পড়লে আমার সাহায্য নেবে তোমরা, যদি যতটুকু পারবো আমি ততটুকু হেল্প করবো। তো আমার ঠিকানা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। হয়তো আগে আমি কিছুই জানতাম না, তবে অনেকটাই জেনে গেছি এখন ইউটিউব সম্পর্কে, প্রায় সবই জেনে গেছি। আমি যতটুকু পারবো হেল্প করতে পারবো মোটামুটি। তোমরা আমার কাছে আসবে, হেল্প করবো। আর তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ এই দুটো আমার যেন সব সময় আমার সাথে থাকে, তাহলেই আমি সত্যি সফলতা করতে পারবো। তো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হবে।